Namaskar and hello. I am Dr. Shayan Chakraborty and I am a specialist of infectious diseases at Amri Hospitals, Dhakuria. So, আজকে আমরা ডিসকাস করব অ্যাবাউট রেয়ার ডিজিজেস। সো 29 ফেব্রুয়ারি ইজ দ্য ওয়ার্ল্ড রেয়ার ডিজিজ ডে এবং সেখানে রেয়ার ডিজিজ যেগুলো খুব কমনলি আমাদের হয় না সেরকম রোগ নিয়ে কিছু চর্চা করা হয় এবং তাদের একটা ইম্পর্টেন্স দেখানো হয় যে এই রোগগুলো কিন্তু আমাদের মধ্যে আছে এবং তার আইডেন্টিফিকেশনটা কতটা দরকার। নর্মালি বলা হয় যে যদি 5,000 লোকের মধ্যে যদি একজনের এটা হয় বা তার বেশি আর কি, তাই সেইটাকে রেয়ার ডিজিজ হিসাবে ধরা হয়। তো সেরকম কিছু অর্গানাইজেশন আছে যারা এরকম রোগগুলোকে আইডেন্টিফাই করেছে এবং সেরকম একটা লিস্ট বানিয়েছে। তো সেরকম 250-ওর ওপর ডিজিজ আছে। মোস্টলি এই ডিজিজগুলো দিজ আর দ্য জেনেটিক ডিজিজেস, যেটা শরীরের মধ্যে কোনো জিন ডিফেক্টের জন্য এই ডিজিজগুলো হতে পারে। সেরকম না, সেরকম ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ আছে, ডিফারেন্ট সিনড্রোমস আছে, কিছু নিউরোলজিক্যাল ডিজিজেস আছে, তার মধ্যে অ্যালজাইমার যেটা আমরা কমনলি শুনে থাকি সেরকম ডিজিজও কিন্তু এর মধ্যে পড়ে। এবার আমি যদি কথা বলি অ্যাবাউট দ্য ইনফেকশাস ডিজিজেস, সেখানে কিছু রেয়ার অসুখ কিন্তু আমরা ইন্ডিয়াতে দেখতে পাই। সেগুলো হয়তো খুব কমনলি আপনি হয়তো শুনে থাকবেন না। কিছু রোগ কিন্তু ইন্ডিয়াতে আবার হয়ও না, সেগুলো বিদেশে হয়। যারা বিদেশে বেড়াতে যান তারা কিন্তু ইন্ডিয়াতে ওই রোগগুলো নিয়ে আসেন। এরকম পেশেন্ট আমরা প্রায় পাই, বিকজ পেশেন্টরা আমাদের কাছে আসে সেরকম সিমটম নিয়ে, যেটা দিয়ে আমরা রেয়ার ডিজিজগুলো ডায়াগনোস করি। এবার রেয়ার ডিজিজের প্রবলেমটা হচ্ছে যে জিনিসটা এতটাই রেয়ার যে সবার পক্ষে ডায়াগনোস করাটা সম্ভব হয় না। তার জন্য পেশেন্টরা, রুগীরা অনেক দিন ধরে ঘুরছেন, দে আর গোয়িং টু ডিফারেন্ট ডক্টরস। People are not able to identify what the disease is because it is actually very rare, and we many of the times we do not have a clue what's going on. নানা রকম টেস্টিং হচ্ছে, নানা রকম ওষুধ ট্রাই হচ্ছে, যদি ইনফেকশন থাকে নানা রকম অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিফাঙ্গালস এই ওষুধগুলো চলে, কিন্তু ইভেনচুয়ালি পেশেন্টের সেইভাবে কোনো লাভ হচ্ছে না। তখন ইউ নিড স্পেশালিস্টস। আমাদের হসপিটালে উই হ্যাভ স্পেশালিস্ট যারা এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করি এবং রেয়ার ডিজিজ ডায়াগনোস করি। এবার যদি ইনফেকশনের মধ্যে বলি, যেটা ওই যে লিস্ট অফ রেয়ার ডিজিজের মধ্যে আছে সেরকম একটা রোগ হচ্ছে প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি। মানে কোনো বাচ্চা বা মাঝবয়সী অ্যাডোলেসেন্ট, তাদের যদি বারবার ইনফেকশন হয়, বছরে 3-4-5 বার করে ইনফেকশন হয়ে যাচ্ছে এবং সিভিয়ার ইনফেকশন, কোথাও পুঁজ জমছে শরীরে, কখনো মেনিনজাইটিস, কখনো কানে ইনফেকশন, গলা ইনফেকশন নানা রকম হচ্ছে, সেইগুলোকে প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সির মধ্যে ফেলা হয় এবং তাদের ডায়াগনোসিস করাটা খুব দরকার, বিকজ তার অ্যাবসলিউট চিকিৎসা হয়তো নেই। এই রেয়ার ডিজিজগুলো অ্যাবসলিউট চিকিৎসাটা একটু মুশকিল, কিন্তু কিছু একটা ভাবে আমরা কন্ট্রোল করতে পারি। উই ক্যান গিভ সাব মেডিসিনস সো দ্যাট দ্যাট থিং ক্যান বি কন্ট্রোলড অ্যান্ড সো দ্যাট দ্য ইনফেক্টিভ এপিসোডস ক্যান বি ডিক্রিজড। তো অ্যাটলিস্ট সেটুকু আমরা কমাতে পারবো। প্লাস কিছু রোগ আছে যেগুলো কমন রোগ, হয়তো ডেঙ্গি বা ধরুন টাইফয়েড, তাদের কিছু রেয়ার কমপ্লিকেশনস হয়। সেটাকে ধরুন হিমোফ্যাগোসাইটিক সিনড্রোম বলে, আপনি তো শুনে থাকবেন, নিউজ মিডিয়াতে উই হ্যাভ ডিসকাসড আ লট অ্যাবাউট দিস। এর ম্যানিফেস্টেশন এটা, দিস ইজ অলসো আ পার্ট অফ দ্য রেয়ার ডিজিজ। সেটা ট্রিটমেন্ট ডেফিনেটলি আছে, যদি আমরা ঠিক সময়ে এই রেয়ার কমপ্লিকেশনটা ডায়াগনোস করতে পারি, উই হ্যাভ প্রপার ট্রিটমেন্ট ফর ইট অ্যান্ড দ্যাট গেটস কিওর্ড। এবার যদি আমি কিছু আরও রেয়ার ইনফেকশনসের কথা বলি, লাইক ফাঙ্গাল ইনফেকশনস কিছু হয়, মানে অনেকের হয়তো পায়ে একটা আলসার হয়ে আছে যেটা হিল হচ্ছে না, বা একটা একটা অদ্ভুত দেখতে একটা মাস টাইপের হয়ে আছে যেটা হিল হচ্ছে না, সেরকম কিছু ফাঙ্গাল ইনফেকশনস থাকে। সেরকম পেশেন্টসদের হচ্ছে নানা রকম অ্যান্টিবায়োটিক্স চলে, ডিফারেন্ট ওষুধ চলে, ঠিক হয় না। তো সেটার একটা প্রপার ডায়াগনস্টিক আমাদের অ্যালগোরিদম আছে, সেখান থেকে বায়োপসি নেওয়া, সেটার কিছু কালচার্স করা, স্টেন করা, তারপর অ্যান্টিফাঙ্গাল ওষুধ দেওয়া, সেইগুলো আমরা করতে পারি। সেরকম কিছু রোগ থাকে। তার মধ্যে কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশনসও হয় যেগুলো এভাবে প্রেজেন্ট করে, সেরকম হতে পারে। তারপর ধরুন লাং ইনফেকশনস কিছু থাকে, যেগুলো টিবির একরকম প্রকার হয়, যেটাকে নন টিউবারকুলার মাইকোব্যাকটেরিয়া বলে। এগুলো কিন্তু বেশ রেয়ার, খুব বেশি হয় না, কিন্তু তার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টটা টিবি থেকে একটু আলাদা হয়, বিকজ ওইখানে টিবির ওষুধ দিলে সেটা কাজ করবে না। অনেক সময় হয় মানে এনটিএম থাকে, ডাক্তারবাবুরা হয়তো ভেবে যে টিবি আছে, সেটা ট্রিটমেন্ট করতে গিয়ে দেখা যায় যে ওটা রেসপন্ড করছে না। তো এটা একটা রেয়ার ডিজিজ, তার ডায়াগনোসিসটা ঠিকভাবে করলে, ঠিকভাবে যদি ডায়াগনোস হয়ে যায়, তাহলে তার ট্রিটমেন্টটা
আমরা করতে পারি এবং ইট গেটস কিওর। তো এরকম রোগ আছে। তাছাড়া ধরুন একটা রোগ হয় মেলিওডোসিস বলে, কোয়াইট রেয়ার, মানে খুব বেশি আমাদের অ্যাটলিস্ট ইস্টার্ন ইন্ডিয়াতে খুব বেশি না, সাউথ ইন্ডিয়াতে তাও হয়তো পাওয়া যায়। সেখানে বডির ডিফারেন্ট জায়গায় কি হয়, পুঁজ জমে। সেটা স্প্লিনে হতে পারে, মাসলসে হতে পারে, ব্রেনে হতে পারে, ডিফারেন্ট জায়গায় এগুলো হয়। এবং মানে যেটা আমরা ডিফারেন্ট ধরুন এমআরআই করে বা কোনো ইমেজিং করে যেটা দেখতে পাই যে ডিফারেন্ট জায়গায় পুঁজ জমেছে, সেখান থেকে কালচার নিয়ে সেটাকে প্রপার কালচার করতে হয়। আর অনেক সময় হয় যে ওটা কালচারে গ্রো করে না, তো কালচার টেকনিক্স যদি ঠিক থাকে তাহলে ওটা গ্রো করে। তখন তার ট্রিটমেন্ট করলে ওটা অ্যাবসলিউট কিওর হয়ে যায়, কিন্তু তার ট্রিটমেন্ট অবধি পৌঁছাতে হবে, সেই দিকে ভাবতে হবে যে এই একটা রোগ হতে পারে। আর ধরুন কিছু রোগ যেগুলো বিদেশ থেকে হয়তো এসছে, যেমন একটা রোগ আছে লাইমস ডিজিজ। অনেক পেশেন্ট এরকম আসে যাদের খুব জয়েন্ট পেন, হয়তো কখনো ফিভার হয়েছিল সেটা মনেও নেই, কিন্তু জয়েন্ট পেনটা মারাত্মক বেশি আর কি। তো সেরকম নর্মালি লোকে কি ভাববে যে হ্যাঁ আর্থারাইটিস হয়েছে, সেটা ধরুন অস্টিও আর্থারাইটিস, বাতের ব্যথা বা রিউমাটয়েড আর্থারাইটিস হতে পারে। কিন্তু সেরকম ওষুধ দিয়ে তাদের কিন্তু লাভ হচ্ছে না, বিছানায় শয্যাশায়ী, দে গো, দে আর জাস্ট ক্যানট মোবিলাইজ আউট, দে ক্যানট গো আউট অফ দ্য রুম, ইভেন বেডে পড়ে থাকতে হচ্ছে। তো সেরকম পেশেন্টের যদি আমরা হিস্ট্রি নিই যে বিদেশে বেড়াতে গেছিলেন, কোন কোন জায়গায় গেছিলেন, মোস্টলি এটা ইউরোপ ইউএসএ তে বেশি হয়, জঙ্গলে গেলে পোকা কামড়ালে এটা হয়। তো দিস ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ তার একটা সিম্পল ওষুধ আছে যেটা আমাদের দেশে পাওয়া যায়, সবাই নিশ্চয়ই খেয়েছেন। সেই ওষুধটা দিলে দ্য পেশেন্ট গেটস অ্যাবসলিউটলি কিওর্ড অ্যান্ড পেশেন্ট গেটস ওয়েল উইথাউট এনি রেসিডুয়াল জয়েন্ট পেন। সো দিস থিংস, এই জিনিসগুলোই এই রেয়ার ডিজিজ ডেতে ডিসকাশন হয়, যাতে লোকেরা বুঝতে পারে, ডক্টরসরা অলসো দে ক্যান গেট দিস নলেজ দ্যাট দিস ডিজিজেস আর প্রিভ্যালেন্ট, অ্যান্ড ইফ your knowledge is not supporting the proper diagnosis, there means there is something that is else going on in the patient. মানে নর্মাল আমরা যা করি তাতে যখন ডায়াগনোসিস হচ্ছে না, পেশেন্ট রিলিফ পাচ্ছে না, তখন ডেফিনেটলি এটা একটা রেয়ার ডিজিজের দিকে যাচ্ছে, সেই দিকে ভাবতে হবে। সো দিজ আর দ্য থিংস যেটা আমরা ডিসকাস করি। অ্যান্ড ডেটাও দেখুন 29 ফেব্রুয়ারি, 4 বছর একবার আসবে, সো দ্যাট ইজ অলসো রেয়ার, ওইভাবেই ওটাকে প্লেস করা হয়েছে। সো দ্যাটস ইট, এটাই বলার ছিল। থ্যাংক ইউ, নমস্কার।